আছি, হ্যাপি আছি। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার তার মানে হচ্ছে সানডে। হ্যাপি সানডে সকলকে। রবিবার ম্যাগি খাওয়ার দিন। ম্যাগি খাওয়ার দিন। তো সকালবেলায় আজকে উঠেছি একটু লেট করেই, রবিবার মানে একটু লেট, 6:30টার সময় উঠেছি। তারপর এদিক ওদিক করতে করতে একটু লেট হয়েই গেছে। আর সকাল সকাল উঠে আমি আজকে তেল নিয়েছি মাথায়, আর এখন আমার সব কাজ হয়ে গেছে। আর ওকে আজকে পড়তে বসেছিলাম, ওর পিছনে সময় দিতে গিয়ে আমার লেটটা হয়ে গেছে আজকে। ঝাড় দিয়ে ওর কাছে আর কি অনেকক্ষণ বসেছিলাম। তো এতক্ষণে সব কাজ হলো। এখনও কাজ বলতে গেলে স্নান করবো আর কাচাকুচি করবো। তো জল তো চলে গেছে, তো দেখি বাইরে জলে কাচাকুচি করে তারপর স্নান করবো। ইনি খাবেন হচ্ছে ম্যাগি। আর দিদি রবিবার ম্যাগি, রবিবার হলে চলো, এমনি জল চলে গেছে, তো চলো ছাড়ো আমাকে, ছাড়ো, আমি চান করে নিলাম। তো স্নান করে আসি, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানটাতে দেখা যাচ্ছে আর কয়েকটা ছোট ছোট আলু আর কিছুটা ডালিয়া আর কি ভিজিয়ে রাখা আছে। আর কুকারের মধ্যে মুগ ডাল ভেজে দেওয়া হয়েছে। আজকে হবে জলখাবারে ডালিয়ার খিচুড়ি, তো ডালিয়াটা তার জন্য ভিজিয়ে রাখা আছে। তো ডালিয়াটা কুকারের মধ্যে মুগ ডালের সঙ্গে সিটি মেরে দেওয়া হবে, মানে ডালিয়ার খিচুড়ি হবে। আর এখানটাতে হচ্ছে ছেলের ম্যাগি, ওর আজকে ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে, তার জন্য আজকে হচ্ছে ম্যাগি। আর একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে পেঁয়াজি। তো নর্মাল পেঁয়াজ আর বেসন, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে যেমন বেসন পেঁয়াজের পকোড়া হয়, তো সেই পকোড়াই ফ্রাই হচ্ছে। ইমন কি খাচ্ছ? ম্যাগি। ইমন ম্যাগি খাচ্ছে। ইমনের থালাটা দেখা যাচ্ছে না। আর আমরা খাচ্ছি কি ডালিয়া আর তার সাথে পেঁয়াজি, তাই তো। আর তার উপর থেকে নিয়েছি ঘি, দেখাই এই যে আলু দিয়ে, আর আলু দিয়ে ডালিয়া, আর এটা হচ্ছে পেঁয়াজি, আর ওই যে ইমন খাচ্ছে ম্যাগি। তো ছেলেকে সচরাচর সবসময় ম্যাগি করে দিই না, বাট আজকে ওর অনেক দিন পরে খেতে মন হয়েছে। যেহেতু আজকে সানডে, বেশিরভাগ ও সানডেতেই বলে আমাকে ম্যাগি করে দাও, তো তার জন্য ওকে আজকে ম্যাগিটা করে দিলাম। আর আমাদের আজকে ডালিয়ার খিচুড়ি খেতে মন হয়েছে, তো ডালিয়ার খিচুড়ি খেলাম। তো জলখাবার খেয়ে নিয়ে আমি একটু রেডি হয়েছি, একটু বাজারে যাব, কয়েকটা জিনিস কেনাকাটার আছে। তো আমি সঙ্গে করে ফোনটাকে নিয়ে যাইনি, তার কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। তো ফোনটাকে আমি চার্জে বসিয়ে তারপর আমি সেখানে গিয়েছিলাম, তো তার জন্য আমি কিছু শ্যুট করতে পারি। তো বন্ধুরা, আমি এখন গিয়েছিলাম একটু বাজারে, গিয়েছিলাম একটু সবজি নিয়ে এলাম। আলু টালু একটু শেষ হয়ে গেছিলো, তো নিয়ে এলাম। আর তার সাথে নিয়ে এলাম হচ্ছে একটুখানি মাছ। তো ফোনটায় চার্জ ছিল না, তো ফোনটা নিয়ে যায়নি সঙ্গে। ফোনটা একদমই চার্জ ছিল না বলে চার্জে বসিয়ে তারপর গিয়েছিলাম। চলো এবার রান্নাবান্না শুরু করবো। কটা বাজে এখন? প্রায় 11:30 বেজে গেল, লেটই হয়ে গেল একটু। তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে নিই। তো ব্যাগের মধ্যে যে সবজিগুলো দেখছো, এই সবজিগুলো আমি এখন নিয়ে এলাম বাজার থেকে। একটা বাঁধাকপি নিয়ে এসেছি পাশে, আর নিয়ে এসেছি মাছ। তো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে আলু দিয়ে বরবটি দিয়ে মুগ ডাল। তো এক পাশে মুগ ডালটা ভাজতে বসিয়েছি, আর একটাতে আলু আর বরবটিটাকে নুন হলুদ দিয়ে ফ্রাই করছি। তো ফ্রাই হয়ে গেলে একসাথে কুকারে দিয়ে ডাল আর সবজিগুলো সিদ্ধ করে নেব। আর এখন করছি হচ্ছে করলা ফ্রাই, মানে উচ্ছে ভাজা করছি। তো এই গ্যাসে উচ্ছেটা মানে ভাজা বসিয়ে দিয়েছি। তো ওপাশের গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে করলাটা ভাজা হচ্ছে, আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মানে মাছ ভেজে তুলে রেখে মাছের কালিয়া হবে। তো মশলা রেডি করা হয়ে গেছে, আর এই যে কিছু মানে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি অল্প অল্প করে। তো দেখো মাছ ভাজার মানে পরে মাছের কালিয়াটাও করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, কুকার থেকে একদম গামলার মধ্যে ঢেলে নিলাম। আর মাছের কালিয়াটা থেকে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর এত সুন্দর কালার হয়েছে। তো তেল ছেড়ে বেরিয়ে গেছে। এরপরে ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে অল্প জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো।
আর আমার রান্নাবান্নাও এখন শেষ হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না হয়েছে করলা ভাজা, আলু দিয়ে বরবটি দিয়ে মুগের ডাল, আর হয়েছে মাছের কালিয়া। তো তাড়াতাড়ির মধ্যেই রান্নাবান্না করেছি। তো রান্নাঘরটা মানে গ্যাসের কাউন্টার টপটা একটু নোংরা হয়েছিল, তো সেটা ক্লিন করে নিচ্ছি। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম। তো এখন 1:30 মতন বাজছে, আর এখন এই সেই তোমাদের সঙ্গে মানে কথা বলেই রান্না করতে শুরু করেছি, তখন 12টা বাজছিল। তো ঝটপট করে রান্নাবান্না হয়েছে। তার কী রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে তো দেখিয়েছি, মানে শেয়ার করেছি। আর এখন এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলা আছে, তো এগুলো একটু তুলে নেবো। রোদের জোর কখনো হচ্ছে, কখনো আবার মেঘ করে যাচ্ছে, তো তুলে নিই। আর প্রচণ্ড গরম, আর নিচে গিয়ে ছেলেকে খাই দেবো। আর ছেলে আজকে খাবে হচ্ছে ডালিয়া, ও আজকে ভাত খাবে না। সকালবেলায় আমরা ডালিয়া খিচুড়ি খেয়েছিলাম, তখন ম্যাগি খেয়েছিল, তো বলছে আমি ডালিয়া খাবো, দুপুরবেলাতে ডালিয়া খাবো। তো ওর জন্য একটুখানি রেখে দেওয়া আছে, তো মাছ দিয়ে ডালিয়া খেয়ে নেবে। তো আমি এগুলো তুলে নিই, তারপর নিচে গিয়ে ওকে খাওয়াবো। আর চুলটা আমার একদম ভিজে, সেই চান করার পর থেকে বাঁধা হয়েছে, খোলা হয়নি একদমই, পুরো ভিজে ডবডব করছে। তো চলো ভিজে চলে যাই। ওই মন আজকে এই যে ডালিয়া নিয়েছে, আজকে ও ডালিয়া খাবে। তার সাথে এই যে দিয়েছি মাছ, আর সকালবেলার দুটো পেঁয়াজি ছিল, পেঁয়াজি, আর তার সাথে সস। আর কিছু নেবে না, আজকে ভাত টাত খাবে না, তাই তো? ভাত খাবে না তো? তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি, একটু যাব একটু বেড়াতে। অনেকদিন কোথাও বেরোনো হয়নি, তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি। তো আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, আমার ছেলে রেডি হয়ে গেছে, তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে একবার কথা বলে নিই। হ্যালো, আমরা এখন ডমিনোসে আছি, ডমিনোস পিৎজাতে। তো বোলপুরে ডমিনোস এই কয়েক মাস আগেই এসেছে, তো আমাদের আশা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম বাজারে কয়েকটা কেনাকাটি করে নেওয়ার পরে ভাবলাম ডমিনোস থেকে একবার ঘুরে আসি। আর তাই এখানে ডমিনোসের পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস একটু খেলাম, তারপর একটু বসে গল্প টল্প করে তারপর বাড়ি এলাম। তো ফার্স্ট টাইম ডমিনোসের পিৎজা ট্রাই করলাম। প্রথমবার ট্রাই করলাম, খেতে খুব ভালো ছিল, টেস্টি ছিল খুব। এর আগে অন্য কোম্পানির পিৎজা খেয়েছি, বাট এটা হচ্ছে প্রথম। কোল্ড ড্রিঙ্কস খাবে না, এটাও পছন্দ না, ঝাঁঝ লাগে না, এটাও ঝাঁঝ লাগে, খাবে না। রাখাই তো আছে, দেখ এখন আর ঝাঁঝ থাকবে। তো আমরা একটু সন্ধ্যাবেলা বেশ ভালোই ঘোরাঘুরি করলাম, একটু পিৎজা খেলাম, আর বাড়ির জন্য নিয়ে এসেছি 2টো পিৎজা। আর ওপর থেকে সিজলিংয়ের জন্য অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েছিল কতগুলো, ওটা প্যাকিং করে দিয়েছিল। ওদের পিৎজার যে প্যাকেজিং, সেই প্যাকেজিংটা খুব মানে ভালো লাগলো। যে প্যাকেট মানে কাগজের যে ব্যাগটাতে দিয়েছে, ব্যাগটা খুব ছোট্ট কিউট মতন, দেখতে খুব ভালো। তো যাই হোক, আমরা বাড়িতে এবার সবাই মিলে পিৎজা এনজয় করলাম। আর যেটা কিনতে গিয়েছিলাম সেটা তোমাদের বাজারে তো শেয়ার করা হয়নি। তো আমি কিনতে গিয়েছিলাম 3টে নাইটি, আমার 2টো নাইটি আর মায়ের একটা নাইটি। এই যে হলুদ রঙের ব্যাগে এটা মায়ের, আর আমারটা এই ব্যাগের মধ্যে রয়েছে। তো ভালো করে দেখানো যাচ্ছে না, আমি তোমাদের নেক্সট ব্লগে ভালো করে দেখাবো। তো এক হাতে ক্যামেরা নিয়ে দেখানো যাচ্ছে না। দেখো, পিঙ্ক কালারের যেটা সেটা আমার, আর রেড কালারের এটাও আমার। আর এই যে কালারটা দেখছো এটা মায়ের জন্য। তো নেক্সট ব্লগে তোমাদের ভালো করে দেখাবো।
আর এখন ড্রেস চেঞ্জ করিনি, তো ড্রেসটা চেঞ্জ করব, তারপর শুয়ে পড়বো। তো আজকের দিনটা, আজকে রবিবারটা বেশ আমাদের ভালোই কাটলো, বেশ সারাদিন ভালোই এনজয় করলাম। তো আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।